হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটস মি তামান্না ফ্রম তারাত ব্লগস। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের লাস্ট মান্থের একদিনের সিলেট যাওয়ার একটা ট্রিপ। সো দেখা গেছে আমরা সব জায়গায় না গেলেও মেন কয়েকটা জায়গায় গিয়েছি। যেমন হচ্ছে আমার দাদা চেয়েছিল যে সিলেট মাজারে যেতে। তো চাচু প্ল্যান করলো যে ঠিক আছে চলো, তাহলে আমরা একদিনের একটা ছোটোখাটো ট্রিপ, যেহেতু টাইম শর্ট, তাই বলে আমরা চলে গেলাম। ফার্স্টে সিলেট মাজার ঘুরে টুরে দেন আমরা চলে গেলাম আমাদের ঘোরার জন্য, মানে আমরা কাজিনরা মিলে যে প্ল্যান করেছিলাম। তো ফার্স্টেই হচ্ছে চলে গিয়েছিলাম রাতারগুল জায়গাটা খুবই সুন্দর, চারদিকটা খুবই বেশি এনজয় করছিলাম আমরা কাজিনরা মিলে। আর এই মামাটা হচ্ছে তার চারটে ষাঁড় গরু নিয়ে সে হচ্ছে সাইডই দিচ্ছিল না আমাদের। তারপর চলে আসলাম এখানে গাড়ি পার্কিং করে, দেন আমরা নৌকা ভাড়া করে চলে গেলাম রাতারকুলের যেই মেন স্পটটা যেটা আছে ওইখানে। তো খুবই নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগতেছিল আমাদের। বাট এত পরিমাণের গরম ধারণার বাইরে। তারপর হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম, পানি টানি ধরলাম। বাট এখানে ভেবেছিলাম আমরা নামবো, কিন্তু নামা হয়নি, কারণ এই জায়গাটা খুবই বেশি জঙ্গল টাইপের আর আমরা সবাই ভয় পেতেছিলাম। তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম সিলেট সাদা পাথর ভোলাগঞ্জ। তো সাদা পাথরের জায়গাটার জন্য আমরা কাজিনরা সবাই খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে হচ্ছে ড্রাইভার মামা আমাদেরকে দেখাচ্ছিল যে ঝর্ণা অনেক দূরে, অনেক বড় বড় পাহাড়। তো ঝর্ণা আবার বলছিল যে এই দিক দিয়ে নাকি ইন্ডিয়ার বর্ডার। আর ওয়েদারটা একবার দেখেন কি পরিমাণে সুন্দর। তারপর আমরা চলে গেলাম এইখানে দিয়ে হচ্ছে ফার্স্টেই হচ্ছে ট্রলার নিতে হবে। তারপর ট্রলার নিয়ে আমরা যাচ্ছি সাদা পাথর। পানিগুলা এত পরিমাণে ঠান্ডা, এটা নাকি ডিরেক্ট ঝর্ণা থেকে আসে। তারপরে আমরা গেলাম সাদা পাথর। এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পানি খুব কম পেয়েছি আমরা, জানি না কেন। তারপর আর কি সব কাজিনরা মিলে দুষ্টামি করতেছিলাম পানি দিয়ে। এই তো আমার ছোট বোনটা খুবই দুষ্টু। তারপর হচ্ছে আমরা সবাই এখান থেকে ফ্রেশ হয়ে চলে আসার সময় আমার দাদা হচ্ছে ঘোড়াতে উঠেছিল। তারপর চা বাগান দেখতে দেখতে বাড়ির পথে রওনা দেওয়া হলো। তারপর সন্ধ্যার সময় আমরা হচ্ছে হবিগঞ্জে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো এখানে দেখলাম একটা মামা মুড়ি মাখা বিক্রি করতেছে, আর এই মুড়িটা জাস্ট ওয়াও। হবিগঞ্জে এই মুড়ি মাখাটা মেবি অনেক ফেমাস, জানি না, আমি অনেকেই খাচ্ছিল। এই তো আমার একদিনের ঘোরাঘুরি শেষ। টাটা, আল্লাহ হাফেজ।